বসনিয়া ইউরোপের মধ্যে হাতে গোনা যে কয়েকটি মুসলিম দেশ আছে, বসনিয়া তাদের মধ্যে একটি। শুধুমাত্র ধর্মীয় পরিচয় মুসলিম হওয়ার কারণে সার্ব বাহিনীর দ্বারা নির্মম গণহত্যার শিকার হতে হয় বসনিয়ানদের। আর সার্ব বাহিনীর হাত থেকে বসনিয়ার মুসলিমদের রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে স্মৃতি আজও বসনিয়ার জনসাধারণের কাছে উজ্জ্বল হয়ে আছে। বসনিয়ার স্থানীয় মানুষ আজও বাংলাদেশ সেনাবাহিনীর সেই ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথা যাতে বসনিয়ার পরবর্তী প্রজন্ম জানতে পারে, সেজন্য দেশটির সরকার বসনিয়ায় বাংলাদেশের স্মৃতি বিজড়িত একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের পরিকল্পনা করছে। আপনি যদি কখনো বসনিয়া ভ্রমণ করেন, তাহলে সারাজেভোর জাদুঘরে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় অবদানের নানা স্মৃতিচিহ্ন দেখতে পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ইউরোপের মুসলিম দেশ বসনিয়া সম্পর্কে। পাশাপাশি জানব বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে নিজেদের জীবন বাজি রেখে সার্ব বাহিনীকে হটিয়ে বসনিয়ার হাজার হাজার মুসলিমদের জীবন রক্ষা করেছিল। সার্ব সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সেই বীরত্বপূর্ণ অবদানের কারণেই আজ ইউরোপের বুকে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের জন্ম সম্ভব হয়েছে। ৯০-এর দশকে বাংলাদেশে বসে বসনিয়ার নাম শুনে নাই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমান সময়ের যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মতো সে সময়কালের খবরে প্রথম পাতার শিরোনামে ছিল বসনিয়া যুদ্ধ। সে সময় বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বসনিয়ার মুসলমানদের খবর শুনতে পত্রিকা কিনত। বসনিয়ান মুসলিমদের রক্ষা করতে গিয়ে যুদ্ধের ময়দানে বাংলাদেশ সেনাবাহিনীকে সার্ব বাহিনীর তীব্র আক্রমণের মুখে পড়তে হয়। এমনকি সে সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান স্যার বসনিয়ায় নিযুক্ত বাংলাদেশে কন্টিনজেন্ট কমার্শাল কর্নেল সেলিম আক্তারের সাথে নিয়মিত দিক নির্দেশনা প্রদান করতেন। Right. How is the morale of the Bangladeshi troops there in Bihać? Very good indeed, very good. They are in a very high state of morale. I think they are in very good morale. Right. Are you safe and sound? বাংলাদেশ সেনাবাহিনীর বহু ঊর্ধ্বতন কর্মকর্তা বসনিয়ার এই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। বসনিয়া যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী আহত হওয়ার খবর গণমাধ্যমে উঠে আসতে শুরু করলে বাংলাদেশের জনসাধারণের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। সাধারণ জনগণ থেকে বাংলাদেশের আলেম ওলামা পর্যন্ত সকলেই মিছিল মিটিং করে বসনিয়া থেকে বাংলাদেশি সৈন্যদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। We are very much anxious about the position of the troops of Bangladesh. I think the pullout of Bangladeshis armies from Bosnia because their life are now risky there. The Bosnia, our soldiers, they are present. I hope that they are return back. এমনকি বসনিয়ার মুসলমানদের জন্য বাংলাদেশের মসজিদে মসজিদে দোয়া দুরুদও অনুষ্ঠিত হয়। সালটা 1992। এই সময়ে যুগোস্লাভিয়া ভেঙে ইউরোপের বুকে জন্ম নেয় স্বাধীন একটি মুসলিম দেশ বসনিয়া। কিন্তু সার্বরা বসনিয়ার এই স্বাধীনতার ঘোষণাকে মেনে নিতে পারেনি। যুগোস্লাভিয়ার পিপলস আর্মির সহায়তায় সার্বিয়ান বাহিনী বসনিয়ার মুসলিমদের ওপর আক্রমণ চালায়। শুরু হয়ে যায় বসনিয়ার মুসলমান ও সার্বিয়ানদের মধ্যে তীব্র যুদ্ধ। আর এই যুদ্ধে বসনিয়ার নিরীহ মুসলিম গণহত্যায় মেতে ওঠে সার্ব বাহিনী। বসনিয়ানদের রক্ষায় জাতিসংঘের আহ্বানে এগিয়ে আসে বিভিন্ন মুসলিম দেশের সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব সহ আরও বিভিন্ন দেশ। 1924 সালের সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম কন্টিনজেন্ট বসনিয়ায় প্রবেশ করে। এই কন্টিনজেন্টে ছিল একটি পদাতিক ব্যাটালিয়ন এবং একটি করে ওয়ার্কশপ, লজিস্টিক্স, সাপোর্টস, মেডিকেল ও সিগন্যাল ডিটাচমেন্ট। কর্নেল সেলিম আক্তারের নেতৃত্বাধীন 1200 লোকবলের এই কন্টিনজেন্টের উপর দেয়া হয় 1992 সাল থেকে সার্বিয়ান বাহিনীর অবরোধের সম্মুখীন হওয়া বিহাচ শহরের নিরাপত্তার দায়িত্ব। বিহাচ মূলত চারদিকে খ্রিস্টান অধ্যুষিত অত্যন্ত সুন্দর একটি মুসলিম শহর, আর এই শহরটিতে বসবাস করে হাজার হাজার মুসলিম। 1995 সালে সার্ব বাহিনী যখন ভারী অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ নিয়ে বসনিয়ার ওপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়, তখন সার্বদের আক্রমণের কাছে টিকে থাকতে না পেরে ফ্রান্সের মতো শক্তিশালী সেনাবাহিনী বসনিয়ার বিহাচ শহর থেকে তাদের সেনা ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেয়। ফ্রান্স সেনা প্রত্যাহার করে নিলে জাতিসংঘ সেই জায়গায় বাংলাদেশি সেনাদের দায়িত্ব দেয়। ন্যাটো সহ পশ্চিমা অনেক উন্নত দেশের কর্মকর্তাদের প্রায় সবারই ধারণা ছিল বাংলাদেশের মতো দরিদ্র দেশের সেনারা ফ্রান্সের সেনাদের জায়গায় কাজ করতে পারবে না। কিন্তু তাদের সেই ধারণাকে সম্পূর্ণ উল্টে দিয়ে
বাংলাদেশ সেনাবাহিনী যে অসাধ্য সাধন করল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা। Position is quite precarious and we are working extremely hard to try. বাংলাদেশি ফোর্স আগমনে হঠাৎ পরিস্থিতি পুরোটাই বদলে গেল। সে সময় জীবন বাজি রেখে বসনিয়ার মুসলিমদের রক্ষা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। 3 বছর অবরুদ্ধ থাকার পর বসনিয়ান বাহিনী সেপ্টেম্বরের 3য় সপ্তাহে সার্বদের ওপর তীব্র আক্রমণ হানে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বসনিয়ানদের এই হামলায় সার্ব বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। এই ঘটনার পর সার্ব বাহিনী ধরে নেয় তাদের এহেন বিপর্যয়ের পেছনে বাংলাদেশ থেকে সদ্য আগত বাহিনীর ভূমিকা আছে, যাদের সকলেই মুসলিম। এমনকি এই সময়ে জাতিসংঘের নিয়োগকৃত পশ্চিমা পর্যবেক্ষকরাও সন্দেহ করতে শুরু করে। বাংলাদেশ আর্মির উপস্থিতি বসনিয়ান বাহিনীকে সার্বদের উপর হামলা করে তাদের খেদিয়ে দিতে সহায়তা করেছে। পশ্চিমা মিডিয়াও সে সময় বাংলাদেশ কন্টিনজেন্টের বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার শুরু করেছিল বলে ফোর্স কমান্ডার বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সেলিম আক্তার জানান। অবরোধ শেষ হয় ন্যাটো বিমান হামলার ঘন ঘটার মাধ্যমে। ন্যাটো প্রথমে ব্যাপক বিমান হামলার প্রস্তাব করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবে বিহাচে নির্বিচার বোমা হামলার বদলে কেবল সার্ব অবস্থান লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালায় ন্যাটো। এতে করে বিহাচের মুসলিম অধিবাসী ও বসনিয়ান সৈন্যরা অপ্রয়োজনীয় রক্তক্ষরণ থেকে রক্ষা পায়। একই সাথে সার্বদের মনোবলে চির ধরায় ওই বিমান হামলা, যা কয়েক মাস পর বিহাচ থেকে 4 বছর ধরে চলা সার্ব অবরোধের সমাপ্তি নিশ্চিত করে। বসনিয়ার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই বীরত্বে সেদিন হতবাক হয়ে গিয়েছিল পুরো মুসলিম বিশ্ব। সেই সাথে বাংলাদেশের জনগণও গৌরবে বুক ফুলিয়ে রাস্তায় রাস্তায় শুকরিয়া আদায় করতে থাকে। বসনিয়ার মুসলিমদের সাহায্য করতে আরও যে কয়েকটি মুসলিম দেশের কথা না বললেই নয়, তার একটি হচ্ছে ইরান। ইরান একটি শিয়া মুসলিম অধ্যুষিত দেশ হলেও সুন্নি মুসলমান অধ্যুষিত বসনিয়ার মুসলমানদের সাহায্য করতে মুসলিম দেশগুলোর মধ্যে সর্বপ্রথম এই দেশটি এগিয়ে এসেছিল। শুধু ইরানের বিপ্লবী গার্ডই 1994 সাল থেকে 1996 সাল পর্যন্ত বসনিয়ার সুন্নি মুজাহিদদের 14,000 টন অস্ত্র সরবরাহ করেছিল। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পাশাপাশি যেই দেশটি বসনিয়ার প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল সেটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম যারা বসনিয়ায় অস্ত্র সরবরাহের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি অমান্য করে বসনিয়ার মুসলিমদের অস্ত্র সরবরাহ করেছে। পাকিস্তান সরকারের পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বসনিয়ায় অস্ত্র, এমুনেশন, এন্টি ট্যাঙ্ক মিসাইল সরবরাহ করত। সবশেষে মুসলিম যেই দেশটি নীরবে নিভৃতে বসনিয়ার মুসলিমদের রক্ষায় সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে সৌদি আরব। সৌদি সরকার বসনিয়ায় অর্থ, স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠিয়েছিল। পাশাপাশি $300 মিলিয়ন অস্ত্র ও $500 মিলিয়ন মানবিক সাহায্য প্রদান করেছিল সৌদি আরব, যেটা ছিল মুসলিম দেশগুলো থেকে পাওয়া সর্বোচ্চ আর্থিক সহযোগিতা। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট সার্ব বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়লে সৌদি আরব, OIC এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্ত করতে উদ্যোগী হয়। বর্তমানে ইউরোপের এই দেশটির সাথে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বসনিয়াতে কয়েক হাজার দক্ষ বাংলাদেশি নির্মাণ শ্রমিক অত্যন্ত সুনামের সাথে কাজ করেন, যেটা নিয়ে বসনিয়ার স্থানীয় গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। বসনিয়ার মানুষদের বাংলাদেশ সম্পর্কে বেশ ইতিবাচক ধারণা রয়েছে। তবে দেশটিতে বাংলাদেশের কোনো স্থায়ী দূতাবাস না থাকায় অনেক সময় প্রবাসী বাংলাদেশিদের বিড়ম্বনায় পড়তে হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বসনিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানো উচিত বলে মনে করেন কি? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দেশ, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থ ও নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।